হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই রেসিপিটা দেখে তোমাদের সবারই মনে হচ্ছে যে এটা কি আর কিভাবে বানাতে হবে। তো চলো এসো দেখে নিই এটা আমি কিভাবে বানাচ্ছি। তো সবার প্রথমে একটা গোটা আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, তারপর সেটাকে একটা প্যানে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করার সময় কিন্তু এর মধ্যে একটু লবণও আমি মিশিয়ে দিয়েছি। তো যত সময় না এটা সিদ্ধ হচ্ছে ভালোভাবে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপর সেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি একটা আলাদা করে প্লেটে নামিয়ে নিব, আর সেখানে আরেকটা স্পুন দিয়ে সেগুলোকে স্ম্যাশ করে নিব, কারণ এটা খুবই গরম ছিল, হাত দেওয়া যাবে না। তার জন্য তোমরা স্পুন বা যে কোনো কিছুর সাহায্যে এটাকে স্ম্যাশ করে নিতে পারো। আর এটা স্ম্যাশ করা হয়ে গেলে তার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর এখানে কর্নস্টার্চ মিশিয়ে দিচ্ছি। তো এটা মেশাতে মেশাতেই কিন্তু তোমাদের যদি মনে হয় যে আরও একটু স্টার্চ মেশাতে হবে, তাহলে তোমরা কিন্তু সেটা মেশাতে পারো। তো অনেকটা যেরকম আমরা রুটি করার সময় আটাটা মাখি, ঠিক সেরকমই আমাদেরকে মাখতে হবে। তো আমার আরও পরে একটু কর্নস্টার্চ দিতে হচ্ছিল, তাই জন্য আমি কিন্তু সেটা বারে বারে দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। আর আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এবার কিন্তু এটাকে আমি আলতো হাতে একটা শেপ দিয়ে নেব। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো। আর আমি কিন্তু এভাবেই শেপগুলো করে নিয়েছিলাম, আর তার জন্য আমি একটা বোতলও ইউজ করেছিলাম। তো তোমরাও কিন্তু এভাবে করতে পারো, সেটা দেখতে কিন্তু বেশি সুন্দর হবে, আর বাচ্চাদের জন্য কিন্তু এটা বেশি অ্যাট্রাকটিভ হবে, আর তারাও কিন্তু খেতে পছন্দ করবে। তো এগুলো তৈরি হয়ে গেলেই একটা প্যানে আমি আবারও একটু জল দিয়ে দিয়েছিলাম, আর সেটা ফুটে এলেই তার মধ্যে কিন্তু আলতো হাতে এগুলোকে ছাড়তে হবে, যাতে শেপটা কোনোভাবে নষ্ট না হয়। তো এটা মোটামুটি ফুটে এলে 2 থেকে 3 মিনিট পর একটা পাত্রে একদম ঠান্ডা জল নিয়ে তার মধ্যে এগুলোকে রেখে দিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। আর এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটা আলাদা বোলে সেগুলোকে তুলে নিয়েছিলাম। আর তারপর আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে লাগছিল সেগুলো ছিল স্প্রিং অনিয়ন, সিসমা সিডস, রেড চিলি পাউডার, সুগার আর জিঞ্জার। আর তারপরে আমি একটা প্যানে একটু বাটার নিয়ে তারপরে তার মধ্যে কেটে রাখা জিঞ্জারগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। আর সেটা ফ্রাই হয়ে গেলেই আগে থেকে তুলে রাখা শেপগুলোকে তার মধ্যে আমরা একে একে স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা দিয়েছিলাম স্প্রিং অনিয়ন, তারপরে সুগার, রেড চিলি পাউডার, আর তার সঙ্গে যেটা ছিল সোয়া সস, সেটাও কিন্তু আমরা এখানে অ্যাড করে দেব। আর তারপরে আমাদের যেটা আগে থেকে ফ্রাই করা ছিল জিঞ্জার আর বাটার, সেটাকে আমরা এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। আর এইভাবেই আমাদের কিন্তু ওপর থেকে হালকা করে সিসমা সিডসগুলো দিয়ে দিলে সেটা দেখতেও সুন্দর, আর আমাদের কিন্তু খেতেও একটা আলাদা স্বাদ এনে দেয়। তো এইভাবেই আমাদের তৈরি হয়ে গেছিলো আজকের ডিশ, সেটার নাম হলো কোরিয়ান পটেটো নুডলস। আর এটা কিন্তু খেতে দারুণ ছিল, আর খুবই ইজি একটা রেসিপি। এটা করার জন্য আমাদের বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, আর সময়টাও কিন্তু খুবই কম। আর আমি বলবো এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো তোমরা যারা এখনও ট্রাই করোনি এই ধরনের রেসিপি, তো বাড়িতে ট্রাই করো, আর বাচ্চাদেরকেও এটা সার্ভ করো, আর তাদের কাছ থেকে জেনে নাও তাদের কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরাও কিন্তু জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।